জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজকে আমরা বনচলো নিজ নিকেতনের এই অদ্ভুত সুন্দর ভগবানের দান রূপে আমি মনে করি এটা বহু মানুষের জীবনে অনেক অনেক পরিবর্তন এনেছে, অনেক আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে। অনেকে এইটার যে কত কমেন্টস আমার কাছে এসেছে মানে বলতে পারবো না। এবার ইংলিশেও আছে, ইউর মাইন্ড ইউর বেস্ট ফ্রেন্ড, একই জিনিস কিন্তু একটু আলাদা। এটা কী হয়েছে, বাংলাটা আমি নিজে ধরে ধরে লিখেছি, আমার অন্তর থেকে যেমন ভাষা এসছে তেমন লিখেছি। আর ইউর মাইন্ড ইউর বেস্ট ফ্রেন্ডটা হচ্ছে, আমি যখন আমেরিকায় বহু বছর ধরে গেছি, সেখানে আমি বিভিন্ন জায়গায় এক্সটেম্পোর সমস্ত যখনকার যেমন তেমন যা এসছে বলে গেছি। সেসব বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে যেখানে যেখানে গেছি তারা যে তখন ক্যাসেট করে রাখতো, আমি 90s কথা বলছি, 2000, তো সেই সময় ক্যাসেট করে রাখতো। সেই ক্যাসেটগুলো অ্যান শ্যানন বলে একজন, উনি ওইগুলো সমস্ত সবার কাছ থেকে সংগ্রহ করে তিনি তখন ওটাকে ট্রান্সক্রিপশন করেন। 90s কথা বলছি আমি। তো ওই সময় করেন, তার থেকে ইউর মাইন্ড ইউর বেস্ট ফ্রেন্ড বইটা অ্যাকচুয়ালি আসে আমাদের কাছে, সবার কাছে। তো তা একদম সবাই বললো, বাবা এটা ইংলিশে আছে, আপনারা যে একটু বাংলায় করে দেন। তখন এই বইটা আমার হাত দিয়ে ঠাকুর বাংলায় লেখেন। এই বাংলাটা আমি বলছি, এটা কিন্তু আমার লেখা, আমি লিখেছি। ইউর মাইন্ড ইউর বেস্ট ফ্রেন্ডটা আমার মুখ দিয়ে ঠাকুর যা বলেছেন সেগুলো পরে এডিটেড হয়েছে, এডিটেড ভার্সন। সপ্তম পাঠের সপ্তম দিনে যে টাইটেলটা দেখতে পাচ্ছি লেখা আছে, নিজেকে দোষী করো না। এটা একটা বিরাট বড় কথা, নিজেকে দোষী। আমি সারা জীবন সবসময় শুনে এসেছি, অন্যকে দোষ দিও না। আমার যেটা কানে শোনা ছোট্টবেলা থেকে, অন্যকে দোষ দিও না, নিজের দোষ দেখো। ঠিক আছে, এটা আমি সবসময় শুনে এসেছি, সব জায়গায় শুনে এসেছি। অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। কিন্তু কোথাও যেন একটা অন্য কথা এই পার্টিকুলার টপিকটার, এই পার্টিকুলার 7th ডে যে রিডিংটা, তাতে কিন্তু একটা নতুন কোনো কথা শুনছি। সে কথাটা কি? সে কথাটা হচ্ছে, নিজেকে দোষী করো না। আমি বরঞ্চ এটা সম্বন্ধে বলবার আগে যা লেখা আছে সেটা একটু পড়ে নিই, তাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে যে কত সহজ সরল ভাষায় কথাগুলো ঠাকুর এই হাত দিয়ে লিখিয়েছেন, সেটা তোমরা বুঝতে পারবে। নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করলে বা নিজের মধ্যে আত্মাকে জাগ্রত করলে, তাঁকে বিশ্বাস করলে, যতক্ষণ না তুমি দুঃখী হতে চাইছো, কেবল দুঃখ দিয়ে তোমায় দুঃখী করা যাবে না। আরেকবার বলছি, নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করলে, তোমার নিজের মন যেদিন তোমার বন্ধু হবে, নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করলে বা নিজের মধ্যে আত্মাকে জাগ্রত করলে, অর্থাৎ তোমার আত্মিক শক্তি যেদিন জাগ্রত হবে, তাঁকে বিশ্বাস করলে, অর্থাৎ তোমার যেদিন ঠিক ঠিক গুরু ইষ্টে ভগবানের ওপর তোমার একটা বিশ্বাস আসবে, আস্থা আসবে, ভরসা আসবে, সেই অবস্থায় যদি পৌঁছাতে পারো একবার, যতক্ষণ না তুমি দুঃখী হতে চাইছো, অর্থাৎ জানবে তুমি যদি দুঃখটা যদি গায়ে মাখতে রাজি থাকো, তুমি যদি দুঃখী হতে চাইছো, কেবল দুঃখ দিয়ে তোমায় দুঃখী করা যাবে না। অর্থাৎ মিজারিস ক্যান হিট ইউ। দুঃখ তোমার কাছে আসতেই পারে, দুঃখের সব কারণগুলো তোমার কাছে এসে পৌঁছাতে পারে, কিন্তু তুমি দুঃখী হবে কি হবে না, এই জায়গায় কিন্তু ভগবান তোমাকে একটা অদ্ভুত বোধের শক্তি দিয়ে রেখেছেন, যে তুমি যদি বিচার করো তাহলে কিন্তু একটা বস্তু তোমার কাছে জীবনে প্রাপ্তি আসবে। সেটা কি? যে কেউ তোমাকে গালাগালি দিলেই তাতে যে তোমার মনটা ভেঙে যাওয়া একমাত্র অপশন, এটা কিন্তু নয়। কেউ তোমাকে গালাগাল দিতে পারে, এবং যদি গালাগাল দিয়ে থাকে, তুমি যদি সেই গালাগালটা গায়ে না মাখো, পার্সোনালি না নাও, ওই গালটা যদি তোমার মাথার মধ্যে উড়িয়ে দাও, তুমি যদি গালটা কোনোরকমভাবে কোনোরকম আনএফেক্টেড থাকো, তাহলে গালাগাল কেউ দিল, কিন্তু তুমি তো সেই গালাগালটাকে নিয়ে মনের জগতে ছোট হয়ে হার্ট হয়ে গেলে না, তুমি তো দুঃখী হয়ে গেলে না। তার মানে কেউ কিছু দিলেই সেটা তুমি হও না। কতক্ষণ হও না? যতক্ষণ না তুমি সেটাকে নিজের মধ্যে নিজে গ্রহণ করেছো। আমরা পরে কথাগুলো পড়ছি। বাহ্যিক কোনো ঘটনা পরিস্থিতি বা পরিবেশই তোমার দুঃখের কারণ নয়। তার মানে হোয়াট এভার থিংস আর হ্যাপনিং আউটসাইড অফ ইউ,
পরিস্থিতি, পরিবেশ, যা কিছু, হোয়াট এভার হ্যাপনিং আউটসাইড অফ ইউ, তোমার বাইরে যা কিছু, এগুলোই কিন্তু তোমাকে স্ট্রেসড করতে পারে না। দেখবে মোস্ট পিপল থিঙ্ক স্ট্রেস বাইরে থেকে আসে। নো, স্ট্রেস তোমার অ্যাটিটিউড থেকে আসে। সার্কামস্ট্যান্সেস কুড বি দি সেম, পাশাপাশি দুটো লোক থাকবে, একই সেট অফ সার্কামস্ট্যান্সেস। একটা লোককে ভীষণভাবে ওয়ারিড করে দেবে, টেন্স করে দেবে, সে একটা সাংঘাতিক একটা অ্যাংজাইটির মধ্যে চলে যাবে, মুহূর্তের মধ্যে ওয়ারিজে তার শেষ থাকবে না। পাশের লোকটি ভাবে না না সব ঠিক হয়ে যাবে, এটা সাময়িক হয়তো, এটা ঠিক আছে, আইল হ্যান্ডেল, আইল টেক কেয়ার অফ ইট, ঠিক আছে, চিল, কুল, এসব বলে ঠান্ডা হয়ে গেল। ঘটনাটা বাইরের একই, দুজন দুটোভাবে দেখলো, দুজনের দুটোভাবে তাদের মেন্টাল বডিতে বা ফিজিক্যাল বডির মধ্যে তার ডিফারেন্ট রিয়াকশনস হলো। কিসের ভিত্তিতে? অ্যাটিটিউড। কোন দৃষ্টিকোণ দিয়ে তুমি জিনিসটাকে দেখলে, কোন দৃষ্টি দিয়ে তুমি সেই জিনিসটাকে বিচার করলে, কিভাবে তুমি সেটাকে তোমার ভেতরে, তোমার মনের জগতে তুমি এটাকে কীভাবে স্থান দিলে, সেটার উপর কিন্তু নির্ভর করছে যে আর পাঁচজন তোমার বাইরে যে যা করলো তাতে তুমি অ্যাফেক্টেড হয়ে গেলে, ইট ইজ অনলি বিকজ ইউ আর এ ভিকটিম অফ ইয়োর ওন থটস। তুমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, তার থেকেই দুঃখটা তোমার কাছে এলো। বাইরের কোনো ঘটনা, বাহ্যিক কোনো ঘটনা, পরিস্থিতি বা পরিবেশই তোমার দুঃখের কারণ নয়। অর্থাৎ বাইরে থেকে ঘটনা ঘটে যাওয়া জিনিসগুলি তোমাকে স্ট্রেস, অ্যাংজাইটি দিতে পারে না যতক্ষণ না তুমি রাজি থাকো। তোমার দুঃখের কারণ কেউ দুঃখ দিতে এলে তুমি তা গ্রহণ করো, তাই তুমি দুঃখী। দিস ইজ দি এসেন্স অফ দিস হোল চ্যাপ্টার। এই যে রিডিংটা তুমি পড়বে, এই রিডিংটার মধ্যে এইটা হচ্ছে মূল কথা। কেউ দুঃখ দিতে এলে তুমি তা গ্রহণ করো, তাই তুমি দুঃখী। ভগবান বুদ্ধের জীবনে আমরা দেখেছি যে একজন ভগবানের কাছে, বুদ্ধের কাছে এলেন, এসে উনি বলছিলেন যে কেউ আমায় দুঃখ দেয়, দেয়, সেই দেয়, আমাকে অপমান করেছে, এই করেছে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ভগবান, বুদ্ধ ভগবান কী করলেন, ওনার কাছে একটা বোধহয় হাতে কিছু ছিল, সেটা নিয়ে উনি যে প্রশ্নটা করেছে তাকে দিতে গেলেন। তো দিতে গিয়ে বললেন, এই যে এই জিনিসটা আমি দিচ্ছি, এটা যদি তুমি গ্রহণ করো তাহলে ঠিক আছে, আর যদি তুমি গ্রহণ না করো তাহলে এটা কি হয়? বলে আমি যদি না নিই, আমরা হ্যাঁ, উনি বললেন হ্যাঁ আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি যদি এটা না নাও তাহলে এটা কি হয় এই যে জিনিসটা? তখন উনি বললেন যে এই জিনিসটা তুমি যদি আমাকে, এই বইটা আপনি আমায় দিচ্ছেন, আমি যদি না নিই তাহলে এই বইটা আবার আপনার কাছেই ফিরে যাবে, আর কী হবে? ভগবান বুদ্ধ বললেন এটাই তোমার সারা জীবনের সত্য। তোমাকে মানুষ অপবাদ দিতে পারে, সে অপবাদ তোমার নয় যতক্ষণ না তুমি সেটাকে গ্রহণ করছো। কেউ তোমাকে গালাগাল দিতে পারে, সেই গালাগালটা তোমার কোনোভাবেই তোমার নয় আনটিল তুমি ওটাকে অ্যাকসেপ্ট করেছো যে হ্যাঁ আমাকে কেন বললো, আমি তো এই অন্যায়টা করিনি, বা হোয়াট এভার। যতক্ষণ না তুমি নিজের ভেতরে সেটাকে ঢুকিয়ে পার্সোনালি নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত যে যাই দিক ওটা তোমার হয় না। এই জন্যে এখানে বলা হলো কি, যে কোনো বাহ্যিক কোনো ঘটনা, পরিস্থিতি বা পরিবেশই তোমার দুঃখের কারণ নয়। সারা জীবনের সবথেকে বড় লেসন স্ট্রেস, আজকের জীবনে যেটা সবথেকে বড় ঘাতক, দ্য মেইন কিলার অফ টুডেজ সোসাইটি। সে কী শেখাচ্ছে আমাদের, যে এত স্ট্রেসফুল জব, এত বাড়িতে নানা রকম স্ট্রেস, এত চতুর্দিকে স্ট্রেস, এই চতুর্দিকে যা পড়ি দেখি সব, এই টিভি স্ক্রিনের দিকে তাকালে এই চতুর্দিকে যে কাণ্ড হয়ে যাচ্ছে, বাপরে বাপে, মানে স্ট্রেস স্ট্রেস স্ট্রেস, এভরিথিং ইজ সো নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। গুড, কিন্তু এগুলো সব বাইরের। তুমি যতক্ষণ না এইটার ইন্টারপ্রিটেশনটা করছো, যে ইন্টারপ্রিটেশনটা তোমার কাছে তোমাকে অ্যাফেক্ট করছে, যে ইন্টারপ্রিটেশনটা দিয়ে তোমার মধ্যে অ্যাংজাইটি সৃষ্টি হচ্ছে, যে পরিস্থিতিগুলোকে দেখে তোমার মনে হচ্ছে এতে আমি এমন করে অ্যাফেক্টেড হয়ে যেতে পারি যাতে করে আমার কিন্তু সুখ শান্তি আনন্দ সব ছিনিয়ে নিতে পারে, তুমি যতক্ষণ না পর্যন্ত ওটার সঙ্গে নিজে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছ, ওই যে বাইরের যে অবস্থাগুলো চলছে বা কেউ কিছু বলেছে বা কেউ কিছু করেছে ইত্যাদি ইত্যাদি, যতক্ষণ তুমি আইডেন্টিফাই না হচ্ছ, ওর সঙ্গে যুক্ত না হচ্ছ, ওটাকে গ্রহণ তুমি যতক্ষণ না করছো, গায়ে যতক্ষণ না মাখছো, পার্সোনালি যতদিন না নিচ্ছ, নাথিং ক্যান গো রং উইথ ইউ। দিস ইজ দ্য লেসন। তোমার জীবন পাল্টে যাবে,
একটা লেসন তুমি যদি ভেতরে আত্মস্থ, মানে যেমন একটা আপেলকে নিয়ে আমরা মুখের মধ্যে দিতে পারি, দিয়ে ওটাকে চিবিয়ে 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 তারপরে যদি খাই, তাহলে সেটা আমার শরীরের মধ্যে চলে যায়, বাইরের আপেল আর থাকে না, আপেলটা আমার শরীর হয়ে যায়। ঠিক তেমনি যেদিন আমরা এই একটা কথা, বাহ্যিক কোনো ঘটনা, কোনো একটা ঘটনা ঘটেছে, পরিস্থিতি, একটা পরিস্থিতি হতেই পারে যেটা আনফোর্সিন, তুমি জানো না, দুম করে ঘটলো পরিস্থিতি, বা পরিবেশ, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছো, এমন একটা পরিস্থিতি ঘরের মধ্যে চলছে, পরিবেশ রচনা হয়েছে, অশান্তি এই তাই, আর তুমি পেরে উঠছো না, সাংঘাতিক অবস্থা। তোমার দুঃখের কিন্তু কেবল ওইটাই একমাত্র কারণ নয়। দুঃখের কারণ একটাই, সেটা কি? তোমার দুঃখের কারণ কেউ দুঃখ দিতে এলে তুমি তা গ্রহণ করো, তাই তুমি দুঃখী। যতক্ষণ না তুমি গ্রহণ করছো ততক্ষণ তুমি, এবার তখন সঙ্গে সঙ্গে তুমি আমায় বলবে যে ভাবাজি একই রকমের যদি অন্যায় অবিচার বা নানা রকম ঝঞ্ঝাট ইত্যাদি একই রকম যদি একটা লোকের উপর বারবার করা হয়, সে কি সেটা মেনে নিতে পারবে? পারবে না। Just be absolutely frank about it. পারবে না। সাধু সন্তই পারে না, তো সাধারণ মানুষের কথা আমি কি বলবো, পারে না। সে গায়ে মাখবেই এবং সে দুঃখ পাবেই এবং সে দুঃখী হবেই। এগুলো সব ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি, এর মধ্যে তোমার কোনো দোষ নেই। তোমাকে যে দুঃখ দিয়েছে তুমি সেটাকে মেনে নিয়েছো, তোমার দুঃখ বলে জ্ঞান করেছো, তার ফলে তুমি দুঃখী হয়েছো, এগুলো সব হিউম্যান, এগুলো ন্যাচারাল, এর মধ্যে তোমার কোনো দোষ নেই, অফকোর্স কোনো গুণও নেই। তাই উপায় কি? উপায় হচ্ছে একটাই, যদিও এটা হিউম্যান, কিন্তু আমি তো একটা জিনিস চেয়ে বসে আছি, আমি তো ভগবানের কাছে একটু আনন্দ চাইছি, একটু শান্তি চাইছি। তো ভগবান বলবেন শান্তি মানে তো এই নয় আমি সব দিক তোর গুছিয়ে তোর মুখের মধ্যে খাইয়ে দেবো। এমন অনেক কিছু থাকবে যেগুলো বিপরীতধর্মী, প্রতিকূল অবস্থা। এবার তুই আস্তে আস্তে করে কি করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাবি যেখানে আর তুই অত রিয়্যাক্ট করছিস না। কারণ তুই যত রিয়্যাক্ট করবি তত উল্টোপিটো রিয়্যাক্ট করবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দুজনের দুদিক থেকে রিয়াকশন, অ্যাকশনের মধ্যে দিয়ে অ্যাঙ্গার সৃষ্টি হবে, অ্যাঙ্গার থেকে একটা চিৎকার চেঁচামেচি হবে, অশান্তি হবে। তো এই যে পরিস্থিতিগুলো আমরা বলছি, বাহ্যিক পরিস্থিতিগুলো, আজ নয় কাল তুমিও এর থেকে বাইরে যেতে চাইছো, আজ নয় কাল আমরা সমাজের প্রত্যেকটি ব্যক্তি এর থেকে বাইরে যেতে চাইছি। কারণ আমরা সবাই মনে করছি কী করে একটা ওই অবস্থা আসে আমাদের জীবনে যেখানে এই ধরনের নেগেটিভিটির মধ্যে আমাকে বাস করতে না হয়। ইভেন দিস ইজ ইনটলারেবল ফর মি। নো, ইট ইজ নট ইনটলারেবল ফর ইউ, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। তুমি কাকে তোমার মনটা দিচ্ছ এটা তুমি ভীষণভাবে খেয়াল করো। কোথায় তুমি মনটা দিচ্ছ এটা ভীষণ জানা দরকার। যদি মনটাকে তুমি সেই জায়গায় দাও যে আমাকে কেন বারবার অ্যাটাক করা হচ্ছে, আমাকে কেন বারবার অ্যাটাক করা হচ্ছে, এই জায়গায় মনটাকে দিয়ে 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 তুমি যদি একটা জায়গায় আসছো, তাহলে তুমি জানবে তুমি কিন্তু আজ নয় কাল ভিকটিম হয়ে যাবে। এটা ভিকটিম মেন্টালিটি। ভিকটিমাইজড হবেই তুমি, কেউ করবে না, তুমি নিজেকে ভিকটিম করে ফেলবে। আরেকটা উপায় আছে, বাইরের এই সমস্ত পরিস্থিতিগুলো কিন্তু সব বাইরের। আমি জানছি তার কারণ আমার ভেতরে একটা কিছু আছে যেটা সব কিছু জানে, বোঝে। তেমনি তার একটা ভেতরে একটা উইটনেস আছে, কেউ একজন আছে এই সব জিনিসগুলো দেখছেন, বুঝছেন, কিন্তু তিনি কিন্তু গায়ে মাখছেন না, তিনি আছেন। একটা অ্যাওয়ারনেস, একটা কনসিয়াসনেস, আমার মধ্যে একটা চেতনা আছে। সেই চেতনায় কোনো রং লাগে না যতক্ষণ না পর্যন্ত আমি তাতে রং লাগাই। সেই চেতনার নিজস্ব কোনো রং নেই, ঠিক ক্রিস্টালের মতন। একটা ক্রিস্টাল, সেই ক্রিস্টালটার সামনে যদি একটা লাল রঙের কাপড় আনো তাহলে ক্রিস্টালটা লাল হয়ে যায়, লালটা ফেলে দাও, একটা হলুদ রঙের কাপড় ক্রিস্টালের সামনে নিয়ে এসো, ক্রিস্টাল হলুদ হয়ে যায়। যখন লাল ছিল তখন যদি আমি দেখে থাকি তাহলে আমি বলতে পারি ক্রিস্টাল মানেই লাল। সেটা কি সত্যি? আমি যখন ওটাকে হলুদ কাপড়ে দেখানো হয়েছিল তখন যদি আমি সেই ক্রিস্টালকে প্রথমবার দেখি তাহলে আমি সারা জীবন বলতে থাকবো ক্রিস্টালের রং হচ্ছে হলুদ। এটা কি সত্যি? ক্রিস্টাল লালও নয়, হলুদও নয়, যে রং তার সঙ্গে নিয়ে আসি সেই রঙে সে রাঙিয়ে আমাদের কাছে প্রতীয়মান হয়, মানে অ্যাপিয়ারেন্টলি। অ্যাকচুয়ালি দ্যাটস নট ইটস কালার, ইটস এ কালারলেস থিং। ক্রিস্টাল ইজ কালারলেস, এর নিজস্ব কোনো রং নেই, রং আমরা চড়াচ্ছি তার উপরে। ঠিক তেমনি এখানে বাইরের থেকে যদি দেয় আমাকে দুঃখ, সেই দুঃখ যতক্ষণ না আমি নিজে গায়ে মাখছি ততক্ষণ ওই দুঃখ হয় না। তার জন্য তোমার প্র্যাকটিসটা কি? তোমার প্র্যাকটিসটা হচ্ছে এই সমস্ত পরিস্থিতির মধ্যে একটা লেসন আছে, সেই লেসনটা হচ্ছে
তোমাকে বারবার কেউ যেন একটা ইউনিভার্সের মধ্যে থেকে বারবার প্রশ্ন করছে, তুই কি একটু উইথড্র করতে পারবি, তুই কি একটু স্টেপ ব্যাক করতে পারবি, তুই কি একটুখানি থামতে পারবি, থেমে ওই একই রকম চিন্তা করে অন্যের উপর দোষ দিতে দিতে, নিজের উপর দোষ দিতে দিতে, অন্যের উপর দোষ আর নিজের উপর দোষ এই দিতে দিতে কি তুই জীবন কাটাবি? তা তো হতে পারে না। সামওয়্যার ইউ হ্যাভ টু স্টপ। একটা দিক থেকে একজনকে উইথড্র করতে হবে। কি উইথড্র করবে? তুমি নিজের এই পার্টিসিপেশনটা উইথড্র করো। তুমি এই যে যেগুলোর সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গিয়ে তোমার দুঃখ হচ্ছে, সেখান থেকে একটু মনটাকে এক ধাপ ওপরে তুলে দেখো যে কেউ হয়তো একটা কিছু পরিস্থিতির সৃষ্টি করছে, কেউ হয়তো কিছু করছে। এমনও তো হতে পারে যে ভগবান আমাকে আস্তে আস্তে করে এমন সুন্দর একটা পথ দিতে চান, এমন একটা অবস্থা দিতে চান যার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। সেটাও তো হতে পারে, এবং তার জন্য তো আমায় তৈরি করতে হবে। এবং সেটা কি? একটা নিরহংকার, নিরভিমান এরকম একটা অবস্থা হয়তো ঠাকুর আমায় দেবেন। তাই জন্য এই সমস্ত পরিস্থিতি আমার কাছে এসছে। আমি আস্তে আস্তে আমার সমস্ত মন প্রাণ বুদ্ধি ভগবানের চরণে অর্পণ করে আমি যদি তার কাছে প্রার্থনা করতে চাই, ঠাকুর যা কিছু ঘটে ঘটুক, আমার মনটাকে তুমি তোমার চরণে রাঙিয়ে নাও, তোমার চরণে দিয়ে রাখিতে পারে আমি জানো। আস্তে আস্তে করে তুমি আমার এই সমস্ত ভোগগুলো আমার উপর দিয়ে কাটিয়ে নাও, আমার এই সমস্ত কর্মগুলোকে এই সমস্ত ভোগের মধ্যে দিয়ে ক্ষয় করে নাও, যাতে করে আমি ক্লিন আপ হয়ে যাই, পরিষ্কার হয়ে যাই তোমার কাছে পৌঁছাবার জন্যে। আমার এছাড়া তো আর দ্বিতীয় কোনো উপায় নেই। শুদ্ধ চেতনা একমাত্র চৈতন্যের ঘরে পৌঁছাতে পারে, আর তো কেউ পারে না। আমার সমস্ত অশুদ্ধি চেতনার মধ্যে থেকে এই কত রং, এগুলোকে সরিয়ে নিয়ে তুমি এটাকে একমাত্র তোমার রঙে রাঙিয়ে নাও। এই কথাও তো বলতে পারি। বলতে 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 একদিন, ভালোর অভিনয় করতে করতে একদিন সত্যি সত্যি আমার চেতনা ঈশ্বরের রঙে রাঙিয়ে যাবে। সেদিন আমার সব আনন্দ। পরের আবার একটা ভিডিও আসবো, তখন আমরা এই পরের থেকে আবার যে কথাগুলো লেখা আছে সেইগুলো পড়ে তার একটা মানে খোঁজবার চেষ্টা করব। আজকে যেটুকু শুনলে তার মধ্যে কি মানে পেলে, এর মধ্যে কি অর্থটা পেলে, এর মধ্যে তুমি কি নিলে, সেগুলো কমেন্ট সেকশনে লেখো। আমাকে পড়তে হবে, সেগুলো আমাকে জানতে হবে যে তোমরা এই যে কথাগুলো আসছে এর থেকে ইন্টারপ্রিটেশনসগুলো কী হচ্ছে, এর থেকে তোমার কাছে কি, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইজ রিচিং আউট টু ইউ অ্যান্ড ইউ আর ডিকোডিং ইট। সেটাকে তুমি কীভাবে পড়ছো, কীভাবে জানছো, দেখছো, যাতে করে আমি এটার থেকে পরের স্টেপটাই নিতে পারি, একটা কন্টিনিউটি থাকে। ইটস এ কাইন্ড অফ এ বিউটিফুল টিচিং। এই টিচিংগুলো আমরা যত ইমবাইব করতে পারবো, আমাদের জীবনে থেকে দুঃখের ছায়া সরে যাবে, আনন্দের একটা উৎসাহ আসবে। জয় ঠাকুর, জয় গুরু।